চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সরকার কেন্দ্রিক নয়। তিস্তায় চীনের প্রকল্প নিয়ে সরকার ইতিবাচক। এ সংক্রান্ত এমওইউ এর সই হবে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরে। তৌহিদ হোসেন জানান, যুক্তরাষ্ট্রে ক্ষমতায় যেই আসুক ঢাকা ওয়াশিংটন সম্পর্ক হোঁচট খাবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ২০ জানুয়ারি ৩ দিনের সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সফর সঙ্গী হবেন ইআরডি, পানি সম্পদ মন্ত্রণালয় সহ আরও ২টি মন্ত্রণালয়। যে সফর নিয়ে বিস্তারিত তুলে ধরেন তৌহিদ হোসেন, বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক সরকার কেন্দ্রিক নয়। তিস্তায় চীনের প্রকল্প নিয়ে সরকার ইতিবাচক। চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, এটা আসলে খুব সরকার স্পেসিফিক না, কিন্তু ইস্যুসগুলিও আপনারা জানেন যে এটা কোনোটাই ১ মাসের বা ১ বছরের ইস্যু না। ইস্যুগুলিও অনেক দিনের, অনেক পিছন থেকে হয়ে আসতেছে। এখন আপনারা জানেন যে গত সরকারের অবস্থান কি ছিল, ওই সরকারের সময়ও অনেক কিছু অগ্রগতি হয়েছে। আমরা কি সেগুলি সব বাদ দিয়ে দেবো? বলেন, দেশটি থেকে নেওয়া সুদের হার কমানোর প্রস্তাব করবে ঢাকা। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে ৩০ বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। আর যেটা বললাম যে আমরা কমিটমেন্ট ফিটা যাতে পুরোপুরি তুলে দেওয়া যায়, সে চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে বলেন, যুক্তরাষ্ট্রে যেই সরকার গঠন করুক না কেন বাংলাদেশের সাথে সম্পর্ক হোঁচট খাবে না। নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। আমি মনে করি যে এটা স্মুথলি চলবে। সফরে রোহিঙ্গা ইস্যুও গুরুত্ব পাবে, থাকবে আঞ্চলিক সমীকরণ আর ভূ রাজনৈতিক ইস্যুও। এটা নিয়ে আলোচনা হচ্ছে। এক্ষুনি সমঝোতার সড়কে যাবো কিনা আমি বলতে পারছি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।